আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি মোহাম্মদ মহিদুল আলম আপনাদের সামনে আবার হাজির হলাম বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 23তম নিয়ে। এ পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব 4টি সেন্টেন্স নিয়ে। সেই 4টি সেন্টেন্সের সাথে আগে চলেন পরিচিত হয়ে আসে। সেন্টেন্স 4টি হলো: তুমি কাজ করেছিলে, তুমি কাজ করবে; তোমরা কাজ করেছিলে, তোমরা কাজ করবে। সাথে নাবোধক এবং দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো মূল পর্বে যাওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তুমি কাজ করেছিলে, তুমি কাজ করেছিলে। এর রাশিয়ান সেন্টেন্স হবে তুই, তুই রাবোতাল, তুই রাবোতাল। তুই এর প্রথম অক্ষর টি, তারপরে ওই, মানে ওই প্রথম অক্ষর টি, তারপরে ওই, তুই রাবোতাল। রাবোতাল তো পারেনি আপনার উচ্চারণ করতে, আর এ রা বিয়োব রাবো, টি এ এল তাল, রাবোতাল। তারপরে তুমি কাজ করবে, তুমি কাজ করবে। তুই বুদিয়াস রাবোতাত, তুই বুদিয়াস রাবোতাত, তুমি কাজ করবে। তোমরা কাজ করেছিলে, ভুই রাবোতাল, ভুই রাবোতাল, তোমরা কাজ করেছিলে। তোমরা কাজ করবে, ভুই বুদিয়েতে রাবোতাত, ভুই বুদিয়েতে রাবোতাত, তোমরা কাজ করবে। এখানে বলে নেই, এই যে ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বলতেছি যে বুদু, বুদিয়েত, বুদিয়েতে, বুদিয়েশ, বুদুত, এইগুলো কিন্তু আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এর সময় কি হবে, অনের সময় কি হবে, আনিয়ের সময় কি হবে, ভুইয়ের সময় কি হবে, তুইয়ের সময় কি হবে। বাংলায় রাশিয়ান ভাষা শিক্ষা পর্ব 18 থেকে 23 পর্যন্ত আমি খুব ভালোভাবে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে অনের সাথে কি হবে ভবিষ্যতে বোঝানোর ক্ষেত্রে, তারপরে এর সাথে কি হবে, তুইয়ের সাথে কি হবে, ভুইয়ের সাথে কি হবে, আনিয়ের সাথে কি হবে। প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝে যাবেন আপনারা কোনটার সাথে কি হবে। তো ভিউয়ার্স, এখন এই যে সেন্টেন্সারটি আলোচনা করলাম, এই সেন্টেন্সারটির দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করে। যেমন দেখেন, তুমি কখন কাজ করেছিলে, তুমি কখন কাজ করেছিলে। কাকদাতি রাবোতাল, কাকদাতি রাবোতাল, তুমি কখন কাজ করেছিলে। তুমি কোথায় কাজ করেছিলে। গিদিয়েতি রাবোতাল, তুমি কোথায় কাজ করেছিলে। আবার যদি বলি তুমি কোথায় কাজ করবে, গিদিয়েতি বুদিয়েশ রাবোতাত, গিদিয়েতি বুদিয়েশ রাবোতাত, তুমি কোথায় কাজ করবে। যদি বলি তুমি কখন কাজ করবে, কাকদাতি বুদিয়েশ রাবোতাত, তুমি কখন কাজ করবে। এই প্রোনাউনের শেষে যদি আমরা প্রোনাউনের পরে যদি আমরা নি বসাই দেই, তাহলে এগুলো কি নেগেটিভ হয়ে যাবে, মানে নাবোধক সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমাদের নাবোধক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে, হ্যাঁ বোধক সেন্টেন্স তো করতেই পারতেছি, সাথে প্রশ্ন কীভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু আমরা জেনে ফেললাম। তো ভিউয়ার্স, আমরা এই যে 18 পর্ব থেকে 23 পর্ব পর্যন্ত যে ক্লাসগুলো করলাম, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে আপনারা যদি শোনেন বা দেখেন, তাহলে আমার মনে করি আমি পরবর্তী যে ভিডিওগুলো দিব বা পরবর্তী ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো মনে করতে বা সেই বিষয়গুলো বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না। তো এই 6টি ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই 6টি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো মানে পরবর্তী ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সেই বিষয়গুলো বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে। আর হ্যাঁ, রাশিয়ান শব্দ ভালো করে উচ্চারণ করতে হলে রাশিয়ান অক্ষর সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। রাশিয়ান অক্ষর সম্পর্কে যদি ভালো জ্ঞান রাখতে চান, তাহলে রাশিয়ান অক্ষর আগে ভালো করে মুখস্থ করেন। রাশিয়ান অক্ষর ভালো করে মুখস্থ করলে আশা করি রাশিয়ান শব্দ আপনি সহজে উচ্চারণ করতে পারবেন। আর রাশিয়ান অক্ষর যদি ভালো করে মনে রাখতে চান, আমার প্রথম নম্বর ভিডিওটি দেখেন, তাহলে রাশিয়ান অক্ষর সম্পর্কে খুব ভালো করে জানা হয়ে যাবে। প্রথম নম্বর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।